50,000 টাকা কিস্তিতে উঠাইয়া আমি একটা অটো গাড়ি বানাইছি। ঠিক আছে, আমি হায়েস্ট এটা 6 মাস চালাইতে পারবো যদি কোনো পার্টস না আসে। তাহলে আগে তারা ইনপুট বন্ধ করুক, তারপর অটো গাড়ি বন্ধ করুক। আমাদের সময় দেব, 6 মাসে সময় দেব, 6 মাস গাড়ি চলেন, আর আমরা ইনপুট বন্ধ করতে। অবাধে অবৈধ অটোরিকশা চলতে এতদিন সুযোগ করে দেওয়ার এখন আর এটি বন্ধের খবর মানতে চান না চালক ও ব্যবসায়ীরা। তাই দিনভর তারা অচল করে রাখে মিরপুর। সকাল 10টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুরের বিভিন্ন মোড়ে অবরোধ ও ভাঙচুর চালায় তারা। বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়, চলে পাল্টাপাল্টি ধাওয়া। তাদের দাবি, পুনর্বাসন না করে অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত তাদের বিপাকে ফেলেছে। রহিম রুমনের প্রতিবেদন। বেলা 2:30টার দিকে অবৈধ অটোরিকশা চালক ও ব্যবসায়ীরা মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করলে বাধে সংঘর্ষ। এর আগে সকাল 10টা থেকে দুপুর প্রায় 3টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখার পর স্থানীয় সংসদ সদস্য এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। আমি আমার এই রিক্সা চালক যারা নেতা আছে সেই নেতাদের সাথে আলাপ আলোচনা করে যেটা ভালো আমি সেটা করব, কিন্তু কোনোভাবেই মানুষের দুর্ভোগ আমি করতে দেব না, মানুষের কষ্ট আমি করতে দেব না। চালকদের দাবি, অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধ না করে এবং কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই তাদের জীবিকা বন্ধ করে দেওয়া হয়েছে। 50,000 টাকা কিস্তিতে উঠাইয়া আমি একটা অটো গাড়ি বানাইছি। ঠিক আছে, আমি হায়েস্ট এটা 6 মাস চালাইতে পারবো যদি কোনো পার্টস না আসে। তাহলে আগে তারা ইনপুট বন্ধ করুক, তারপর অটো গাড়ি বন্ধ করুক। আমাদের সময় দেব, 6 মাসে সময় দেব, 6 মাস গাড়ি চলেন, আর আমরা ইনপুট বন্ধ করতেছি। এই কিস্তি প্রতিদিন গেলে কিস্তি যায়, আমরা কই থেকে দেবো কিস্তি যদি আমরা ইনকাম না করতে পারি? আমাদের পেটে লাথি দিয়ে যে গাড়ি বন্ধ করতেছে, আমরা কি করব? অটোরিকশা চালকদের এই বিক্ষোভের কারণে তৈরি হয় দীর্ঘ যানজট। তীব্র গরমে 4 ঘন্টারও বেশি সময় ধরে সড়কে আটকে থাকে শত শত যানবাহন। এই গ্যাঞ্জামের কারণে আছে আমার গাড়ির সাইড আছে, আমার রুচি মাইরেজকে। এই অবস্থায় আমরা এই জ্যামের ভিতরে পড়ে আছি। রুগী নিয়ে আসছিলাম, ওরা রিক্সা দিয়ে চলে গেছে, আমি বসে আছি। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে তাড়া খেয়ে অটোরিকশা চালকরা কালশি মোড়ে এসে জড়ো হন। সেখানে তারা পুলিশ বক্সে আগুন দেয় এবং গাড়ি ভাঙচুর করে। ধৈর্য ধারণ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বুঝিয়ে তাদের এক পর্যায়ে বুঝলেনও। তারপরে একটা শ্রেণী কেন হঠাৎ করে এই কাজ করলেন সেটা তারাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবদ্ধ যে নিয়ম কানুন আছে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অটোরিকশার নিয়ন্ত্রণহীন গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিশেষজ্ঞদের মতামত ও সড়কে শৃঙ্খলার জন্য সরকার অটোরিকশা বন্ধে কঠোর হওয়ার পর রোববার সকাল থেকে তাদের রাস্তায় নামতে বাধা দেয় পুলিশ। এরপর থেকেই শুরু হয় তাদের আন্দোলন। রহিম রুমন, 71, ঢাকা।